নির্বাচনের আবহে গোটা দেশে সেখানে উপত্যকায় অশান্তির খবর এবং শাহসিতার এলাকায় গতকাল সন্ধে যে পরিস্থিতি, বায়ুসেনার কনভয়ের ওপর হামলা, এক সেনা আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 5 জন গুরুতর জখম, তাদের মধ্যে আশঙ্কাজনক আরো 2 জন। শর্মিষ্ঠা, এই উপত্যকায় বারবার অশান্তি, সন্ত্রাস, জঙ্গি হামলা এবং নির্বাচনের পরিস্থিতিতে গোটা দেশের যখন মনোসংযোগ একদিকে, তখন আবার উপত্যকাকে অশান্ত করার যে চেষ্টা এবং এই অপচেষ্টা জঙ্গিদের বছরভর থাকে, তার পরিপ্রেক্ষিতেই দেশের সীমান্তবর্তী এলাকায় সদা 24 ঘন্টা প্রত্যেকটা মিনিট নজর। এবং সবথেকে বড় কথা অভিক, এখনো পর্যন্ত পুলওয়ামার ক্ষত মানে যে দগদগে দাগ সেটা এখনো মেলেনি এবং বারবার সেই ঘটনা সামনে আসছে। যখনই দেশের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয় তখনই পুলওয়ামার হামলার, সেই 2019-এর হামলার ঘটনা যেন বারবার ফিরে ফিরে আসে, বা বলা যায় সেই প্রসঙ্গ যেন কোথাও যেন রাজনীতির জায়গা অনেকটা জায়গা করে নেয়। কিন্তু তার উপরে এই পুলওয়ামা যেমন একটা হামলা বড় ঘটনা, প্রত্যেক দিন নিয়মিত এরম বহু ঘটনা বারংবার দেখা গিয়েছে যে উপত্যকা অশান্ত। শুধুমাত্র পুঞ্চ সেক্টর নয়, জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় বারংবার জঙ্গিদের কোথাও ল্যান্ডমাইন বিস্ফোরণ, কোথাও সেনা কনভয়ের উপর হামলার ঘটনা লাগাতার চলছে এবং তার পরিপ্রেক্ষিতে যে কড়া নজরদারি শুরু হয়েছিল শর্মিষ্ঠা, খানিকটা দমন করা গিয়েছিল। কিন্তু এই নির্বাচনের আবহে তৃতীয় দফার ভোট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফার নির্বাচন বাকি এখনো গোটা দেশে। সবেমাত্র 102 আর 89, এই 191টা আসনে নির্বাচন হয়েছে, এখনো 543 আসনের বাকি আসনে ভোট বাকি। সেখানে জম্মু কাশ্মীরের উপত্যকায় এই জঙ্গি হামলা নতুন করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক তাদের উদ্বেগ বাড়াচ্ছে। একদমই তাই, এবং তারাও কি জবাব দেয় সেদিকেও অবশ্য নজর, কারণ এই হামলার ঘটনা বারবার ঘটছে, বারবার উপত্যকা যেন অশান্ত হচ্ছে, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে।